রাত পোহালেই কাল ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদি। ৫৬ বছর বয়সে এই রাষ্ট্রনায়ককে বরণ করে নিতে প্রস্তুত রাজধানী সেজেছে বর্ণিল সাজে। বন্ধু ও প্রভাবশালী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর এই সফরে উচ্ছ্বসিত নগরবাসীও। তারা আশা প্রকাশ করছেন যে মোদির এই সফর বাংলাদেশ ভারত সম্পর্ক আরও সুদৃঢ় করবে। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন খান আল মামুন। নরেন্দ্র দামোদর দাস মোদি। স্বাধীন ভারতের ১৫তম এই প্রধানমন্ত্রীর উত্থান পশ্চিমের রাজ্য গুজরাটের প্রত্যন্ত এক গ্রাম থেকে। জীবনের শুরুতে চা বিক্রি করেছেন স্থানীয় রেল স্টেশনে। বলা হয় নিজ কারিশমায় সংগ্রামী এই মানুষটি ২০১৪ প্রধানমন্ত্রী হয়েছেন প্রভাবশালী রাষ্ট্র ভারতের। সেই মোদি এবার ঢাকায় আসছেন, তাই তো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সদরেই তাকে স্বাগত জানিয়ে সাঁটানো হয়েছে প্ল্যাকার্ড। সাদরে আমন্ত্রণের এমন প্ল্যাকার্ড ঝুলছে এয়ারপোর্ট থেকে কারওয়ান বাজার পর্যন্ত এই পথের সব ফুটওভার ব্রিজে। ঢাকার ২ দিনের সফরে যে পথে যাবেন ভারতের প্রধানমন্ত্রী, সে পথে এখন আমন্ত্রণের বিলবোর্ড, প্ল্যাকার্ড আর ব্যানার ফেস্টুন, সাথে বাংলাদেশ ভারতের পতাকা। আমাদের বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবে এবং কি তাকে সম্মান জানানোর জন্য আমরা এই পতাকাগুলি লাগাইতেছি। মোদির এই আগমনে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে নগরবাসী। আশা দেনা পাওনার হিসেব বোধহয় এবার মিলবে। তো দুই দেশের ধর্ম ভিন্ন থাকতে পারে, কিন্তু দুই দেশের মধ্যে যে একটা সাহায্য সহযোগিতা, বন্ধুত্ব, এটা অটুট থাকুক, এটা ভালো থাকুক, এটাই আমাদের কাম্য আর কি। ভারত রাষ্ট্রের নিকট আমরা বাংলাদেশ একটা ছোট দেশ হলেও আমাদের একটা স্বাধীন সার্বভৌমত্ব আছে, একটা ঐতিহাসিক মুক্তিযুদ্ধের ইতিহাস আছে। সেই ক্ষেত্রে তাদের যে অবদান ছিল ৭১ সালে, সেটাকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি। শনিবার রাতে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে অবস্থান করবেন নিরামিষভোজী এই রাষ্ট্রনায়ক। পড়শি রাষ্ট্র ভারতের সাথে সম্প্রীতি আর সৌহার্দ্যের নতুন এক মেলবন্ধনের পথে বাংলাদেশ, যার প্রভাব এখন রাজপথ থেকে জনমনে সবখানে। আসছে মোদির সফরে অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে, সেগুলোর যদি সমাধান হয়, তাহলে বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় হবে, এমনটা বলছেন সবাই। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।